আমার ভাইজান প্রেমের গান আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ওয়ামিনান নাসি মাইয়াস্তাজি লাকুল হাদিস। এ জগৎবাসী রে, কথার খেলার 2 নম্বর শাখা হলো প্রেমের গান। এদের ভিতরে যত পোশাকা আছে রে সবটাই হারাম। বেদার গান, বেদির গান, বেদা বিধি মিল্লা গান, বাজনা তারা গান, বাজনা সহ গান, মেশিনের গান, রেডিওর গান, টেপ রেকর্ডারের গান, টিভির গান, বিসিডির গান, ভিডিওর গান, সিনেমা থিয়েটারের গান, আউজি বাম্পারের গান, যাত্রা গান, জাতীয় প্রীতির গানকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করিলাম। এলো কথার খেলার 2 নম্বর শাখা প্রেমের গান। এদের ভিতরে পড়া গেছে। এখন নাই কথার খেলার 3 নম্বর শাখা বন্ডামির গান। কিসের গান? বন্ডামির গান। বন্ডামির গানের ভিতরে প্রশাখা আছে। মেলার গান, বান্নির গান, শেষের গান, পাঞ্জাতনের গান, আমার ভাইজান মাজিহুদ্দি গান, সরিহুদ্দিনের গান, শাহজালাল মাজারের গান, শাহবানের মাজারের গান, কেল্লা শাহ গান, মাজিহুদ্দি গান, হেকমতি গান, খারিয়া মুইজুদ্দিনের গান। এগুলি হলো বন্দামির গানের শাখা। আমার ভাইজান এটার মধ্যে কি জাতের গান গায়? এমন এমন ছন্দ হইব মেলাবান্নি পুরুষ পাকপাঞ্জাপনে, এমন এমন ছন্দ হইব যে আমিরুদ্দিনের গান, শরীফুদ্দিনের গান, কলসু বিবির গান। আমার ভাইজান এমন এমন ছন্দ হইব যেই ছন্দ দিয়ে আল্লাহ রহমান করে, এমন ছন্দ বলবে যেই ছন্দ দিয়ে নবীজির সীমারেখা ঠিক থাকে না, এমন ছন্দ বলবে যেই ছন্দ দিয়ে ইবাদতকে অপমান করে, এমন ছন্দ বলবে যেই ছন্দ দিয়া ভাইয়া কোরআনের আয়াতকে অপমান করে, এমন ছন্দ বলে যেই ছন্দ দিয়া আমার ভাইজান নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে নিয়ে মজাক করে, কৌতুক করে। এগুলি হলো বন্নামির গানের শাখা প্রশাখা। এক দুইটা ছন্দ না হইলে আপনি পুরা বুঝতা না, চুলকানিটাও মিথ্য না। এই গানে আল্লাহর শান ঠিক থাকে না, আল্লাহর নাম ঠিক থাকে না। একলা ছন্দ শুনাইতেন। আল্লাহ নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইবে হইয়া, নবীর দন খাজায় পাইয়া বইছে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে। এটা তো একটু উঠে গেছে না। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াসতারি লাকুল হাদিস। যে সত্য দিয়ে আমি আল্লাহর মান কমে রে, ওই জাতীয় গানকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করিলাম। মাত্র এমন ছন্দ যেই ছন্দে নবীর স্টেশন ঠিক থাকে না, সীমারেখা ঠিক থাকে না, কইতাম যে সেই ছন্দটা আউয়ালে আখেরে তুমি, দাহিরি বাতিন তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু হুদা, কেউ বলে হুবহু হুদা। আল্লাহ বলেন এই জাতীয় শব্দগুলো হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করিলাম। মাত্র এমন ছন্দ যেই ছন্দে ইবাদতকে অপমান করে, কইতামনি খাইছে আমিরুদ্দিনের গান। তানজিলে খারি সাহেব আপনারা কিতাব পড়েন, সিলেটের গৌরব বিলে না সিলেটের হাদাস দুধ পাইছেন। সিলেটের বহুজনে বড় বড় মাছ পর্যন্ত হাদাসের বাজার পেয়ে যায়। এটা আরেক কাদা। কথাটা ঠিক না বেটে? গান নাম দিছে কারি, গান গাইয়া কারি হওয়া যায় না, কোরআন পড়ে কারি হওয়া যায়। কোরআন হইয়া কারি হন যায়, এ দিছে গায় গান নাম দিছে কারি। এর অর্থ কি? আমার গানই কোরআন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি হই তারে কারি হইও না তো 2 নক্তাওয়ালা কাপ দিয়ে কারি হইলে জিব্রাটা নাফা হয়ে দিব। আপনি হুজুর আপনি তো কইছেন, আমি কইছি বুঝাইবেন লাগি প্রয়োজনে কুলি হরিলি মুয়াসসিরা। আবার ভাইজান তার একটা নাম আছে, 2 নক্তাওয়ালা কাপ দিয়া কারি না হইয়া 1 নক্তাওয়ালা হা দিয়া হইবা হারি। কারি नहीं है, হারি है। হারি অর্থাৎ অপমান্যা বিলজুত্তা আমিরুদ্দিনা। কথাটা ঠিক না? ঠিক। এই হারি এটা সমস্ত ঘটনা করতেছে 360 আউলিয়ার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত বড় রাজপথটা আর সিলেটের মানুষ কিছুই করে না। আমার ভাইজান ইমানের জোর জেগেছে গা মইরা। এবাদতের গান হয়, কোরআনের গান হয়, ঠিক না? ঠিক। শুনেন এবাদতে কেমনে অপমান করে। নামাজেতে বন্ধু মিলে, গানে মিলে খুদা হুজুরি, কলবেতে করো সজিদা।
হুজুরি কলবেতে করো সজিদা ইদারও খেলাইতেছে আমার ভাই। অমিনান নাসি মাইয়াস্তাদি লাহুয়াল হাদিস, যেই ছন্দ দিয়া ইবাদতকে অপমান করা হয় সেইটা হারাম ঘোষণার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা দান করিলাম। এমন ছন্দ হইব যেই ছন্দে কোরআনের আয়াতকে অপমান করবে। কেমনে? যেই কোরআনে নিষেধ করছে, যেই কোরআনে বলেছে গান হারাম, সেই কোরআনের আয়াত দিয়া গান গাওয়ান, এর অর্থ কি? কোরআনকে মান দেওয়ান না অপমান দেওয়ান? অপমান। উল্লেখযোগ্য হুজুর সভাপতিটা নিষেধ করলেন গান তোমরা গাইতে পারছে না। এরা গান তো জমাইছে হুজুরের নজরে বইতে রেখছে, সভাপতি বানাইলাম তোমারে গানের না হচ্ছিলাই কেন লড়বা না কইলাম, সে গানের সভাপতি বানাইয়া আপনারা কি তখন এই সভাপতি হিসাবে মান দিল না অপমান? অপমান। এই কোরআনে নিষেধ করেছে, যে কোরআনে হারাম ঘোষণা করেছে গানকে, ওই কোরআনের আয়াত দিয়া গান গাইলে কোরআনে মান দিল না অপমান? অপমান। আমিরুদ্দিনে কোরআনের আয়াত দিয়ে গান হয়নি না হয় না? শরীফুদ্দিনে কোরআনের আয়াত দিয়ে গান হয়নি না হয় না? শুনেন, আমিরুদ্দিনের কোরআনের গান হইতেননি। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, কেরাত হইতেছি না গান হইতেছি? ফাওয়াইলুল লিল মুসাল্লিনা বলতে আল্লাহ কোরআনে বেদ বুঝিয়া নামাজ পড়ে এ মুমিনে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা কিয়া গান আমার ভাইজান খালি হারি হুজুস না, আরেকটা ক্যাসেট বাড়িয়েছে সুনামগঞ্জ নববাজার থেকে। ক্যাসেটটা হলো নায়ক হলো কলসু বিবি, আবার বিবি। আরে বাবা আর বাবারি, মানুষ তো হুজুরের বেগম রে হয় বিবি। আরে বাবা তুমি আবার কার বিবি হই নাই গো? বিবির ঘরে বিবি। এই হবিস নে কোরআনের আয়াত দিয়া গান হয়। ভাই বেটার আওয়াজ না নকল করছি, বেটির আওয়াজ তো নকল করতে পারতাম না, তবে সুন্দর তো শুনাইতে পারবো। শুনুন কলসু বিবির গান কইতাম। গান শুরু করছি আর গান গান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি পড়ারে মুমিন। বিসমিল্লাহি পড়া বাইরে হইয়াছে লাজিম, বাইরে হইয়াছে লাজিম। আলিফ লাম মিম দিয়া দুনিয়া কায়েম আউযু বিল্লাহি। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় কবিসনি। আউযু কইতেছে, বিসমিল্লাহ কইতেছে, আলিফ লাম মিম কইতেছে, এই জায়গা চালাইতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমস্ত আল্লাহ হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করলেন। ইয়া কুদরত। আর একটা ছন্দ কইলেন ভাই, আমিরুদ্দিনে হুজুররা ছাড়ে না, হুজুররা হয় আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে নিয়ে মজাক করে, কৌতুক করে, ঠাট্টা করে। ওই জানলে আবামুল্লাজি বিসমিল্লাহ জাননি, মোল্লাজি তো বিসমিল্লাহ জান। ওরে মোল্লাজি বিসমিল্লাহ জাননি, বিসমিল্লাহ তো কয় জানেন, কয় জাত্রকের পানি রে মেসাবজি, বিসমিল্লাহ জাননি। মেসাবজি তো বিসমিল্লাহ জানে না। আপনিও শুনলো কইবা সর্বনাশ, কত ফুরি ওই আর কত আনসারি ওই তো শুনলাম, ওলি ফুরি মিট ফুরি গহর ফুরি কত জাতের আনসারি ওয়াজ শুনলাম। জীবনে তো বিসমিল্লাহর মাঝে কয় জাতের পানি আছে রে, এই তো শিক্ষা তো শুনবে না। আজকে হারি সাহেবের গান হইয়া এই তো শিক্ষা শুনবে কেনা। আমার ভাই জান, আল্লাহ সেই কথাটাই বলেন, ওয়ামিনান নাসি মাইয়াস্তাতি লাহুয়াল হাদিস। এ জানাত বাতিরে, যে সমস্ত ছন্দ দিয়া কোরআনকে অপমান করো, যেই ছন্দ দিয়া ইবাদতকে অপমান করা হয়, যেই ছন্দ দিয়া আলেমকে ঠাট্টা করা হয়, এই জগৎবাসী ফুটি তদ্রুপ ভাবে প্রীতির গান, বেদার গান, বিদির গান, রেডিও, টিভি, বিসিডি, সিনেমা, থিয়েটারের গান, হাউজি বাম্পারের গান, যাত্রা গান, প্রেমের গান, মেলার গান, বান্নির গান, উরুসের গান, পাঞ্জাতনের গান, মারিফতি গান, যেই গানে আল্লাহর মান কমে, যে গানে নবীর সীমারেখা ঠিক থাকে না রে, যেই গানে আলেমদেরকে অপমান করা হয়, এই জাতীয় গান, আমিরুদ্দিনের গান, কলসু বিবির গান, শরীফুদ্দিনের গান, এই সমস্ত গানকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করিলাম।
এখন বলেন আয়াতের প্রথম অংশে কি হইলাম? গান আল্লাহ জায়েজ করছে না হারাম ঘোষণা করেছে? হারাম ঘোষণা। এরপরে যে আবার হয় কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান, আরে দাউদ নবীর বাঁশির সুরে বাবা বাবা আপনারা কি তখন দাউদ নবী বাঁশি বাজাইছিলেন? আপনারা কি বলেন দাউদ নবী বাঁশি বাজাইছিলেন? আবার কয় কোন কিতাবের গান বাজনা হারাম, কোন কিতাবে গান বাজনা হারাম পাইছেন নিয়ম দাদা 21 নম্বর পারা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে গান বাজনাকে হারাম ঘোষণা করা হয়েছে। বলুন ছিলাপাশি কথাটা ঠিক পাবে ঠিক? আসুন আয়াতের দ্বিতীয় অংশে যায় লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি হিব ওয়া ইয়াত্তাকিদাকা হুজুয়া। এই ধরনের আয়াতের দ্বিতীয় অংশ এই অংশে আলোচনা করেছেন যে আমার ভাই কোন জাতের গান কোন জাতের হারাম। গান হারামের 5টা স্তর আছে, তোর মধ্যে একেবারে লাস্টের স্তর 4 নম্বরটা, যে স্তরে গেলে একেবারে হুবহু বেঈমান, এই স্তরটা আলোচনা করেছেন আয়াতের দ্বিতীয় অংশে। এর আগের 3টা স্তর পাওয়া গেছে নবীজির একখানা হাদিসে, যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন ইজতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন। নবী বলেন গানের আয়োজন যারা করলো এ ফাসিক। এরপরে নবী বলেন যারা বৈশা শুনলো, গানের আয়োজন যারা করলো হে কবিরা গুনাহ করলো। এরপরে নবী বলেন যারা বৈশা শুনলো এ ফাসিক হইয়া গেল। ইয়া কুদরত, আয়োজনকারী দেখে বৈশা যারা দল বড় করে এরার গুনাহ বেশি হইল। আল্লাহ রাসূল কোন জিনিসটা বুঝাইতে চাইছেন? কিছু মানুষ আছে টুপি লাগাইয়া তাফসীরও আছে, আর এরই আবার মাফলাত লাগাইয়া গানও যায়। এরা গানের আয়োজনকারী থেকে আরো শক্ত গুনাহগার হলো। কথাটা ঠিক না? ঠিক। টুপি লাগাইয়া তাফসীর আইছেন আর মাফলাত লাগাইয়া গানও যাইন, গানের আয়োজনকারী থেকে আপনি আরো বড় ফাসিক হইবেন। এরপর নবী বলেন ওয়াতালাজ্জুদু বিহা কুফরুন। নবী বলেন গানকে গান শুনে যারা নাকি তালাজ্জুদ করে রে, যার নাকি মজা লাগা যায় রে, তার ব্যাখ্যা হলো গান গাইয়া গান শুইনান যার নাকি এসকি উঠিয়া যায় রে, আমার উম্মত এ বেঈমানের মতো হইয়া যাইব। গান গাইয়া গান শুনে যদি এসকি উঠতে যায়, এসকিটা বুঝছেন দেখছেন, গান গাইয়া গান শুনে ওনার দেখবেন কই বিচ্ছিরি একটা গান দিতে গিটারি বিচ্ছিরি অচ্ছিরি ইচ্ছিরি ইচ্ছিরি ঘুরে ছেড়ে, এটা হইল গান গাইয়া গান শুনে এসকি উঠন। এই জাতের এসকি উঠে গেলে শুধু ফাসিক না, বেঈমানের মতো হইয়া যায়। এখন আসুন বেঈমানের মতো নয়, বাস্তবে বেঈমান হইয়া যায়। এটা কোন স্তর? আসুন আয়াতের দ্বিতীয় অংশে সেইটা আলোচনা করেছেন। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি হিব ওয়া ইয়াত্তাকিদাকা হুজুয়া। আল্লাহ বলেন উম্মাহ সাইবা রবিয়া আবু জাহেল নদর ইবনে হারিস এরা যে গান গাওয়াইছিল রে, ফুটি গাওয়াইছিল রে, উদ্দেশ্য কি ছিল জানুনি? ওয়া ইয়াত্তাকিদাকা হুজুয়া, উদ্দেশ্য ছিল ঠাট্টা করব, কৌতুক করব, মজাক করব। কারে নিয়া? নবীরে নিয়া। গানের ভিতরে ফুটির ভিতরে নবীরে নিয়া মজাক করব, সাহাবায়ে কেরামরে নিয়া ঠাট্টা করব, কোরআনরে নিয়া ঠাট্টা করিব, বেহেশতে নিয়া ঠাট্টা করিব। সুতরাং এই জাতীয় যারা করে রে এরা উতবা সাইবার মতো বেঈমান হইয়া যায়। সুতরাং আমার ভাই, যে গানে নাকি আল্লাহর পজিশন কমে দেওয়া হয়, যেই গানে নবীর সীমারেখা ঠিক থাকে না, যেই গানে ইবাদতকে নিয়ে মজাক করে, যেই ছন্দ দিয়া কোরআনের আয়াতকে অপমান করে, যেই ছন্দ দিয়া আলেমকে নিয়ে ঠাট্টা করে, এই জাতের ছন্দ গাইলে ঈমানই থাকে না, বেঈমানের মতো নয় রে, বাস্তবে বেঈমান হইয়া যায়। এখন বলেন মেলার গান, বান্ডির গান, উরুসের গান, পাকপাঞ্জতনের গান, আমিরুদ্দিনের গান, শরীফুদ্দিনের গান, মাতারের গান, আমার ভাইজান শাহজালালের গান, শাহজালালের গান, কেন্নাসার গান, এই সমস্ত গানে আমার ভাইজান ঈমান পর্যন্ত চলিয়া যায়। এই জাতের গানের সময় ঈমান হইয়া যায়।
গানটা শেষ হইলে ইমানদার ঢুকে, তবে ওরা সময় শক্তি আছিল তো কান ঢুকার সময় এত রূপ থাকে না, দুর্বল হয়ে যায়। আর খোদায় না করুক এই জাতের গানের সময় যদি মারা যায় একেবারে আস্থা একটা বেঈমান হইয়া মারা যাইব, একেবারে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে হইয়া যাইব। আমার ভাইজান, এই সূত্রে বন্দামির গানটা কি প্রেমের গান বালা, এর কারণ প্রেমের গানে ইমান যায় না, বন্দামির গানে ইমান চলিয়া যায়। বলুন কথাটা ঠিক না ঠিক? আসুন আমার ভাইজান, তবে দেখেন বন্দামির গান থেকে প্রেমের গান বালা হইয়া টিভির গানটা রিলিজ হচ্ছে, আরে না যায় হারাম। তবে কুন্ডা থেকে কুন্ডা বেশি শক্ত হিদেন না হইলা। আসুন আমার ভাইজান, সময় বেশি দেওয়া যাবে না, আয়াতের তৃতীয় অংশে যাই, লাস্টের অংশে যাই। গান বাদ্যযন্ত্রের কুফলটা কি, বিস্ফলটা কি, ক্ষতিটা কি, সেই কথাটা শুনি। আল্লাহ বলেছেন আয়াতের শেষ অংশে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ গানে অংশগ্রহণকারী, গানে অংশগ্রহণকারী কেমনে হয়? কেউ গাইয়ে অংশগ্রহণ করে, কেউ শুইনা অংশগ্রহণ করে, আবার কেউ সাদা দিয়ে অংশগ্রহণ করে। এইভাবে তুমি অংশগ্রহণ করো না কেন রে? জানিয়া রাখো গানে অংশগ্রহণকারীর কুফল ডাকি, শাস্তি ডাকি। আল্লাহ বলেন আযাবুম মুহিন, আযাব তো শাস্তি, তার জন্য শাস্তি আছে। আল্লাহ বলেন শুধু শাস্তি নয় রে, মুহিন শাস্তি রয়েছে। মুহিন বলতে অপমান, অপমানজনক শাস্তি রয়েছে। শুধু শাস্তি না অপমানজনক শাস্তি? শুধু শাস্তি না অপমানজনক শাস্তি? আপনি দিবেন শাস্তি কি অপমান, আবার অপমানজনক শাস্তি, দেখি কথা না। শাস্তির মধ্যে মানজনক নাই। উস্তাদের ছাত্রদের শাস্তি দিলে অপমান না মান, বাবায় সন্তানদের শাস্তি দিলে অপমান না মান। আল্লাহ যদি অপমানজনক না হইন, বন্দারা দলিল দেব উস্তাদের ছাত্রদের যে মারে আদর হইরা, আমরা যে গান গাই আল্লাহ আদর হইরা মারবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তোমার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। অপমানজনক শাস্তি কোথায় কোথায় রে? যেমন ভাবে দুনিয়াতে তেমন ভাবে আখিরাতে। খালি দুনিয়াতে না খালি আখিরাতে? না দুনিয়া আখিরাতে? দুনিয়া আখিরাতে। আখিরাতে অপমানজনক শাস্তি দেখি আগে শুনে নেই আমার ভাই। এর আগে বলুন গান গাওয়া কি আখিরাতে বেহেশতে যাইব না দুজকে যাইব? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? এরা যে বাজনা বাজায় এরার বাজনাতেও আছে। ওই তেমনি তিনটা বাজনা শুনুন। একটা হইল করতাম, এটা যে ভাই এটা ঝুনঝুনি করে, ঠিক না? ঠিক। এটা কি করে জানেননি? ঝুনঝুনি করে না রে, এটা জাহান্নাম 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 জাহান্নাম, এটা জাহান্নাম। জাহান্নাম অর্থ মনে হয় বেহেশ, জাহান্নাম অর্থ দুদক। এরপরে একটা কেলে না, এটা কে 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 কে, এটাই জিগায় কর্তাল্লা রে, বেলায় জিগায় কর্তাল্লা রে। তুই দেখো জাহান্নাম জাহান্নাম, জাহান্নামে যাইব কে কে? আমি বেলায় তোরা জিজ্ঞাস করি, ও কর্তাল রে জাহান্নামে যাইব কে কে? এখন এগুলা মুরব্বী বেদা আছে, এ বেদায় সিদ্ধান্ত দিব এটা হইল কি ঠিক, এটা ভুল মুদ্রা উঠে। এটাই কি কয় জানেননি? এটা অক্কলই 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 অকলই সবই। সকালে কয় জাহান্নাম, বেলায় কয় কেদারে, দুঃখে কয় গান গাওরা অক্কলই, দুদকে যাইব কে কে? গান গাওরা অক্কলই, দুদকে যাইব কে কে? গান গাওরা অক্কলই। আমার ভাই দলিল খালি কোরআন আছে না গানও আছে, এর বাদদাত আছে, ঠিক ভাবে ঠিক। কোরআন দিছে তো আসই, প্রেমের গানও বুঝাইছেন, ঠিক না ঠিক? আর গান গাইলে যে দুদকে যাইব, কোরআন দিছে সালা গানের বাজনা তো আছে না নাই? পরখালি গান গাওরা কি দুদকে গেলে আল্লাহ শাস্তি দিব মানজনক না অপমানজনক? অপমানজনক। অপমান একজন বলেছে মানজনক, মানজনক না অপমানজনক? অপমানজনক। কি শাস্তি দিব শুনুন। গান গাওরা কি গানে অংশগ্রহণকারী, এরা দুদকের মধ্যে চিল্লায় কাঁদবো। আল্লাহ বলবেন চিল্লাস করে, চিল্লায় হাদস করে, কতদের কি তার পানির পিপাসা সহ্য করতে পারি না বিদায় চিল্লায় কাঁদি। আল্লাহ বলবেন ঠিক আছে তোর ব্যবস্থা হইতেছে, সেদের কি তা পানির পিপাসা দূর করার ব্যবস্থা করবো। কি ব্যবস্থা? লায়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকান জাযাআ বিফাকাত ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান ওয়া
কাযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ বলেন আমি আল্লাহ তারে গাছাকা দিব। গাছাকা কি জানেননি? এর তিনটা বেকারে দুদুকিরে শাস্তি দেওয়ার কারণে চিল্লে কাজ করে ওর চৌকি দিয়া পানি বাকির হইব, ওর চৌকের পানি ওরে দেওয়া হইব। গাছাকের এক বেক্কা, গাছাকের দুই নম্বর বেক্কা দুদুকিরে শাস্তি দেওয়ার কারণে আমরা আর বুঝতো আর হাড্ডি ফাটিয়া রক্ত বাকির হইব, ওর রক্তই ওরে দেওয়া হইব। 3 নম্বর বেক্কা দুদুকিরে শাস্তি দেওয়ার কারণে তার গায়ের মধ্যে জখম হইব রে, জখম থেকে ফুস পড়িব, ফুস হইল গাছাকার 3 নম্বর বেক্কা। আমার ভাই তফসিরায় লিখেছেন এর নিজের চোখের পানি, এর গায়ের রক্ত, এর গায়ের ফুল তিনটারে একত্রিত করিয়া উত্তপ্ত করিয়া তার কাছে নেওয়া হইব। বিশ্বনবী বলেন এমন উত্তপ্ত হবে রে, এর কারণে তার চেহারার চামড়াটা গলিয়া ছড়িয়া যাইব। এরপর পেটের কিদা আর পানির পিপাসায় খাইতে চাইব রে আমার ভাই। আল্লাহ বলেন খাওয়ার সাথে সাথে আতুরি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বাহির হইতে থাকিবে। মরবিনি রে? না রে, না মরবে না। ওই আতুরিকে আবার উপরের মুখ দিয়া রাস্তা দিয়া ঢুকাইব, আবার পানির পিপাসা হইব, আবার সেই জিনিস খাওয়াইব, আবার আতুরি পিছনের রাস্তা দিয়া বাহির হইব, আবার সেইটারে উপরের রাস্তাইটা ঢুকাইব। এখন বলুন নিচের রাস্তাইটা যেইটা বাইর হয় এটা উপরের রাস্তাইটা ঢুকাইলে শাস্তিটা মানজনক না অপমানজনক? অপমানজনক। বুঝাইছি কি? বড় খালি কি যাত অপমানজনক শাস্তি দিব। একলা কথা হইলেই আপনারা বেজান না হইলে হইলিতাম। আপনারা কইবেন আবার যে ও চিরঞ্জিত বালা না। আমার ভাই অনুমতি দিলে হইলিতাম নি, হইলিতাম। আচ্ছা কোনটান নিচের রাস্তাইটা যা দাবাই দিব, উপরের রাস্তাইটা এটা ঢুকাইব। কার শাস্তিটা? গান যারা গাইব, গান যারা শুনবো, এরা যদি এই শাস্তিটা হয় তাহলে আপনি পরকালে ইদাতের শাস্তি পারবানি না পারতা না। আগে তো দুনিয়াতে একটু ট্রেনিং দিন না। আমরা নিজের রাস্তাইটা যেটা বাইর হয় আঙ্গুলো লুইয়া উপরে রাস্তাইটা ঢুকাইয়া দেখুন না, আপনার কিরত লাগে টেস্ট করে দেখো, ট্রেনিং লিয়া দেখো। যদি ভালো গান যায় আর যদি না ভালো হাজার গান বাড়িয়া দে। আমার ভাই যান আসুন, পরকালে অপমানজনক শাস্তি দেখি শুনলেন, ইহকালে অপমানজনক শাস্তি দেখি এখন শুনুন। উলাইকা লাহুম আযাবুন মুহিন। তোমার জন্য দুনিয়ার জগতে অপমানজনক শাস্তি রয়েছে রে। দুনিয়াতে অপমানজনক শাস্তি কি? দুনিয়ার জীবন কয়েক ভাগে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। কথাটা ঠিক না ঠিক? এমনটা বলা যাবে না। তাই ব্যক্তি জীবনে যারা গান চাই তার খোরাক, নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, আমার ভাই যায় না, কস্তুরও যায় না, আদিম দেখলে আরো যেন বিক্ষে জ্বললে উঠে। এই জাতের কিছু গেস্ট্রিক পার্কা মুসলমান আসেনি না? আছে না? গান আর গান, গান আর গান, এ হইল মামু। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই দাম এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন সম্ভাবনা রয়েছে ওর মাথার পাত্তা রেখে আল্লাহ পাগল বানাই দিতে পারে। পাগল হইলে মান না অপমান, ভাগলা যায় ভাগলা, ভাগলা যায় ভাগলা, পাগল হইলে মান না অপমান। গাইও খালি গানও থাকতো কোনদিন জানি আল্লাহ তার ফিরে নেব। আল্লাহ ব্রেন দিয়েছে, ছাগলের মাথা আছে, মগজ আছে, ব্রেন নাই। মানুষ তোর মাথা আছে, মগজ আছে, ব্রেন দিয়েছি। আল্লাহ ব্রেন দিছে গান গাইবার জন্য নয়, আল্লাহ ব্রেন দিয়েছে কোরআন বুঝার জন্য। তুই যেহেতু কোরআনের উল্টাটা আল্লাহর ব্রেন দিয়ে দূরে লিখ, আমি আল্লাহ তোর ব্রেন যারা নষ্ট করিয়া তার ফিরা লাভ দিলা ফিরা ভাবলা বানাই থাকবো। এই হলো ব্যক্তি জীবনে অপমানজনক শাস্তি, পারিবারিক জীবনে অপমানজনক শাস্তি। অবিজ্ঞান একটু লক্ষ্য করে শুইল, অনেক বেদি জামাইয়া আদর করে না। কেন আদর করে না জানোস নি? বেদি তাবিজ গলার মধ্যে লাগাইয়া 500 কেজি লাগাইলো, জামাইয়া আদর করতো না। ঘটনা কি জানোস নি? খালি গান আর গান, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই। সারাদিন টাকা দেয়, বিধি দেয়। টিভি দেখতে দেখতে একবার ই চ্যানেল, একবার ই চ্যানেল, একবার বাবা চেষ্টা, একবার বাংলাদেশ ইচ্ছা। ইটা একমাত্র হিজা, ইটা মজা লাগে না, হিজা হিজা মজা লাগে, ইটা শেষ পর্যন্ত পুরো হইলে নিয়ম দাদা। আমার ভাইজান এখন জামাই আদর করে না। ঘরের ভিতরে যেই তার মেন পুরা হইয়া যায় গান, এর উপর অপমানজনক শাস্তি হলো তোর জামার সাথে মিল থাকতো না। সকালে একবার, দুপুর একবার, বিকালে একবার। যেমন মুরগা মুরগি, কুত্তার কুত্তি যেইভাবে লাগে এইভাবে শুধু ঝগড়া হবে তোর সাথে। জানিয়া রাত তুই শান্তি হইবে না, এটা কোথার পক্ষ থেকে গজব।
অপমানজনক শাস্তি। পার্শ্ববর্তী বাড়ির মানুষে কি হইব, বাবার বাবারে এক কুলি বিয়া হইলে আর এক কুলি নিয়ে আনছে, দুটার তালায় আর শান্তি পাই না। মানুষে মানের দৃষ্টিতে দেখে না অপমানের দৃষ্টিতে। আল্লাহ, এই হলো পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অপমানজনক শাস্তি। আর বড় জোর 5-7 মিনিট বলবো সামাজিক জীবনে অপমানজনক শাস্তি রেখে। সমাজ বলতে মহল্লা, সমাজ বলতে গ্রাম, সমাজ বলতে একটি পাড়া। আমার ভাইজান কিছু মহল্লা এই জাতীয় আছে, মাদ্রাসা নাই, মক্তব নাই, মসজিদে কেন্দ্রে রাখছে। আমার ভাইজান একলাই মুয়াজ্জিনার একলাই ইমাম দিয়ে রাখছে, এরা এটার দাঁত দাঁড়িয়ে রয়। জীবনে এই গ্রাম ওয়াজ হইছে না। এই জাতের গ্রাম কিছু আসেনি না, আসে না আছে আমার ভাই। এটার মধ্যে মেলা হয়, বান্নি হয়, পুরুষ হয়, সাবধান হয়। ওই গ্রামের প্রতি খোদার গজব কি জানেন? এই গ্রামের বিজ্ঞান ঠিক থাকে না। কথাটা ঠিক থাকে তো, বিজ্ঞান যখন ঠিক থাকে না, শেষ পর্যন্ত এই গ্রামটা পার্শ্ববর্তী এই গ্রামটাকে অপমানের দৃষ্টিতে চিহ্নিত করিয়া নেয়। ওই গ্রামের বিজ্ঞান ইটা বালানা অনেক কথাটা বুঝাইছিনি নাইছে না? ইদাতের কিছু গ্রাম আসেনি না, আছে না? আছে আমার ভাই। সত্যি যেখানে গান হয়, মেলা বান্নি পুরুষ সাপ্তান, ওই নীলার মাজারও দেয়া আমার ভাই শেষ পর্যন্ত এইগুলির মধ্যে জিনার আখড়া হয়। বলুন কথাটা ঠিক না? আর এই জিনার আখড়ার কারণে এলাকার মধ্যে এই গ্রামটা চিহ্নিত হইয়া যায়। এই গ্রামের ব্যক্তির এটা দুষ্ট। যেখানে গান বেশি হয়, মেলা বান্নি উরুষ হয়, এটার মধ্যে জিনার আখড়া হয়। আপনারা বিশ্বাস হয়নি না? নবীজির হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আলগেনা উরুকুয়াতুজিনা, গান গলবে জিনার মন্ত্র। আমার কথা না, বিশ্ব নবীর কথা। যেখানে গান বেশি হইব, গান আর গান, সেখানে জিনার সম্ভাবনা রয়েছে। বলুন ঠিক না বেঠে? জিনার কারণে এই গ্রামের মধ্যে অপমান আসে। মানুষও হলে হয় এই গ্রামের বিজ্ঞান বালা না।